আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও ভালো আছি এবং আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ তামিম ইসলাম। মোহাম্মদ তামিম ইসলাম, সুন্দর একটি নাম ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে আপনার নাম শুনে এবং আপনাকে মোটামুটি সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। জি বলেন। এটা কিন্তু ভাইজান আসলে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? জি জি। ভাইজান, আপনি কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশে। বাংলাদেশের। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং একজন সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার জি। বাংলাদেশের সরকার কে হতে পারে? আই থিঙ্ক আমার জানা মতো যে আমরা বিগত দিনেও অনেক ভোট দেখছি। জি। তো বিগত দিনের তুলনায় এবার ভোট যথেষ্ট শান্তিপূর্ণ ভোট হবে। শান্তিপূর্ণ সেই দিক ভোট। থেকে বলা যাবে না যে কি হবে। তারপরে আমি আমার পার্সোনাল মত প্রকাশ করতে পারি যে আমি জামাতকে আগিয়ে রাখবো আমার আমাকে আগে রাখবেন। আচ্ছা ভাইজান, যেহেতু খুব সুন্দর করে কয়েকটি কথা আপনি বললেন, সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি যে এই যে জামাতকে মানে আগিয়ে রাখার কথা বললেন, তো আসলে এটা কি দেখে বা কোন আইডিয়াতে? আমি জামাতকে এই দিক থেকে আগিয়ে রাখলাম যে বিগত আমরা দেখি কি হয়। মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা তো অনেক কয়েকজনকে দেখলাম, এখন শেষবারের মতো বা এবার একটু দাঁড়িপাল্লাকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।